কলাবতী রাজকন্যা এক হচ্ছে রাজা। রাজার ৭ রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনরানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্যা, প্রকাণ্ড রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠরি ভরা মোহর। রাজার সব ছিল। এছাড়া মন্ত্রীর অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গম গম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। ৭ রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা, রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়েছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া ৭ রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় ছোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কনরানী যোগান দিবেন, দুইও রানী বাটনা বাটিবেন, আর ছোট রানী মাছ কুটিবেন। ৫ রানী পাকশালে রহিলেন। নরানী কুয়োর পাড়ে গেলেন, ছোট রানী পাশগাদার পাশে মাছে কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুইও রানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুইও রানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজরানীর হাতে দিলেন। মেজরানী খানিকটা খাইয়া সেজরানীকে দিলেন। সেজরানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে। তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিলে না। মাছকোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইলে। নরানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা, শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুকু নাই। দেখিয়া ছোট রানী আছর খাইয়া মাটিতে পড়িলেন। তখন ৫ রানীর এর দোষ ও দেয়া, ওর দোষ এ দেয়া, এই রকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙ্গিনায় গড়াগড়ি গেলে, চোখের জলে আঙ্গিনা ভাসিলে। একটু পরে নরানী আসিলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিলনোড়াতে যদি একাধুটুকু লাগিয়া থাক, তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতে তোর সোনার চাঁদ হবে। ছোট রানী কান্দিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। রানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। ১০ মাস ১০ দিন যায়, ৫ রানীর ৫ ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। রানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্যি। রানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোলডোগর বাজিয়া উঠিল। রানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্যের সকলে আসিয়া ৫ রানীকে জয়ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। রানী ছোট রানীকে কেহে জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর রানী চিড়িয়াখানার বান্দি আর ছোট রানী ঘুতেকুড়ানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। তিনে ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। ৫ রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভূতম আর বানরের নাম হইল বুদ্ধ। ৫ রাজপুত্র ৫টি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভূতম আর বৌদ্ধ দুইজনে তাহাদের মায়েদের কুড়েঘরের পাশে একটা ছোট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। ৫ রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে। আজ ইহার গরদান নে, কাল ইহার গরদান নে। রাজ্যের লোক পিত্ত বিরক্ত হইয়া উঠিল। ভূতম আর বুদ্ধ দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধ মায়ের ঘুটে কুড়াইয়া দে, ভূতম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দে। আর ২-১ দিন পরপর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভূতমের মা চিড়িয়াখানার বাঁধি, বুদ্ধুর মা ঘুটে কুড়ানি দাসী। কোন দিন খাইতে পায়, কোন দিন পায় না। বুদ্ধ ২ মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে।
ভুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এই রকম করিয়া ভুতুম, ভুতুমের মা, বুদ্ধ, বুদ্ধুর মার দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তানহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধর, আমরা উহাদিগে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধ জাল চিরিতে পারিল না, তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই, ঘুটে ছোড়ায় বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবারের ঝাঁটা ছুড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। 14 রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাই, লস্কর কত কি দেখিয়া তাহারা ভাবিল, বা তবে আমরা বকুল গাছে থাকি কেন, মায়েরাই বা কুড়ে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগে আনিয়াছ তো মাদিগেও আন। রাজপুত্ররে বলিলেন, বা ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বদ্যু বলিল, খুঁটে কুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছতরানী আর নেরানির কথা রাজপুত্রের কেনা জানিতেন না? একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগে খেদাইয়া দেন। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলিলেন, এই 2টাকে খেদাইয়া দাও। বলিয়া রাজ্যের ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধু জানিলে তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদ্যি নয়, বুদ্ধুর মা দাসী নয়। বুদ্ধু বলিল, দাদা চল, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চল। বাসনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া সিথিপাতি করিতেছিলেন। একা দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে শুকপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বেটা, হীরার হাল, নায়ের মধ্যে মেঘ, বরণ চুল কুচ, বরণ কন্যা বসিয়া সোনার শুকের সঙ্গে কথা কহিতেছে। অমেনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাচ্ছে। শুকপঙ্খী নায়ে কুঞ্চবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন শুকপঙ্খী নায়ে পালুরিয়েছে। শুকপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুঞ্চবরণ কন্যা মেঘবরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুঞ্চবরণ কন্যা বলিলেন, মতির ফুল, সে বড় দূর। তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর। হাটের সদা ঘোল ডগরে, গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙ্গা নদীর জল। বলিতে বলিতে শুকপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চান ছেলে আমার তোমার বর। তখন শুকপঙ্খী আরও অনেক দূর চলিয়া গেছে। কুঞ্চবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ। তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ, আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাঁধি হয়ে আসব তোমার ঘর। শুকপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরাজ ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। হর্ষমস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভুতুম আর বুদ্ধু গিয়া সেখানে উপস্থিত হইল। দুয়ারি জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধু বলিল, বানর রাজপুত্র। ভুতুম বলিল, পেঞ্চা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়া রাজার কোলে বসিলে। ভুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বেশিলে। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হাঁ হাঁ করিয়া উঠিল। বুদ্ধু ডাকিল, বাবা। ভুতুম ডাকিল, বাবা। রাজসভা সকলে চুপ। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিয়ে বুদ্ধুর গালে চুমা খাইলেন। বুদ্ধুকে 2 হাত দিয়ে বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়ে বুদ্ধু আর ভুতুমকে লইয়ে রাজা উঠিলেন। এদিকে তো সাজ সাজ পড়িয়া গিয়েছে। 5 নিশান উড়িয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাতে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা হুলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন।
সেই সময়ে ভুতুম আর বুদ্ধুকে লইয়ে রাজা নদীর ঘাটে আসিলেন। বুদ্ধু বলিল, বাবা ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধু বলিল, বাবা আমার ময়ূরপঙ্খীতে যাইব। ভুতুম বলিল, বাবা ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করিয়া উঠিলেন। কে এলো বান্দির চানা নাকিব? কে এলো ঘুরতে কুড়ানির চানা নাকিল? ওমা চি চি। রানীরা ভুতুমের গালে তোনা মারিয়া দিলেন, বুদ্ধুর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড় গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধু, চল আমরা চুতোর বাড়ি যাই। ময়ূরপঙ্খী কোরাইব, সেইখানে যাইমু। ভুতুম বলিল, চল। ৮ দিন নাই রাত্রি নাই কান্দিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন। রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনের গলা ধরিয়া আরও কান্দিতে লাগিলেন। কান্দিয়া কাটিয়া ২ বনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনের ২খানা সুপারির ডোঙ্গায় ২ করা করি ধান দুর্বা আর আগা গলুইয়ে পাচা গলুইয়ে সিন্দুরের ফোঁটা দিয়ে ভাসাইয়া দিলেন। বুদ্ধুর মা বলিলেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুকপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়। আমার বাঁচা থাকলে ইয়েতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আজ ভগবান, আমার বাঁচার তরে দিলাম এই দুর্বাধান। ভুতুমের মা বলিলেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুকপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়। আমার বাঁচা থাকলে ইয়েতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আজ ভগবান, আমার বাঁচার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙ্গা ভাসাইয়া দিয়া কান্দিতে কান্দিতে ভুতুমের মা বুদ্ধুর মা কুড়িতে ফিরিলেন। ৯ ছুতরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধু দেখিল ২খানি সুপারিরে ডোঙ্গা ভাসিয়া যাইতেছে। বুদ্ধু বলিল, দাদা, এই তো আমাদের না, এই নায়ে ওঠো। ভুতুম বলিল, উঠো। তখন বুদ্ধু আর ভুতুম দুইজনে ২ নায়ে উঠিয়া বসিল। ২ ভাইয়ের ২ ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজনে দেখিয়া বলে, ও মা, এ আবার কি? বুদ্ধু বলে, ভুতুম গোলে, আমরা বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু ভুতুম যায়। ১০ আর রাজপুত্রেরা রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে ৩ বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি ৩ বুড়ির ৩ বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাই লস্কর শক শুদ্ধ ৫ রাজপুত্রকে থলের মধ্যে পুড়িয়া ৩ বুড়ির কাছে নিয়া গেল। তাহাদিগে দিয়া ৩ বুড়ি ৩ সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে ৩ বুড়ির পেটের মধ্যে হইতে রাজপুত্রেরা বলাবলি করিতে লাগিল, ভাই, জন্মের মতো বুড়িদের পেটে রেখিলাম, আর মাদিগে দেখিব না, আর বাবাকে দেখিব না। এখন চল, তোমার বাড়ি যাইবা। বুদ্ধু বলিল, না, সব হয় নাই। রাজপুত্র দাদাদিগে আর বুড়ির কাঠাটি লইতে হইবে। রাজকন্যা বলিলেন, লও। তখন ৫ রাজপুত্র মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মৌতির ফুল কানে। বুড়ির কাঠা গায়ে বুদ্ধু গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরে সুতায় টান দিল। ভুতুম বুঝিল এইবার বুদ্ধু আসিতেছে। সে সুতা টানিয়া তুলিল। ৫ রাজপুত্র, সিপাই লস্কর, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধু ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাস্তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদে উপর বুদ্ধু চোখ মিটি মিটি করে আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা হয়। হালের মাঝি যে রাজপুত্রদিগে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভুতুম আর বুদ্ধু ও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়ালেন। ঢোল ডগর শিয়রে বুড়ির কাঠা গায়ে বুদ্ধুকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিলেন। ভুতুম মাস্তুরে ছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধু ভুতুম জলে পড়িয়া ভাসিয়া গেলা। তখন কোটা খুলিতেই মেঘবরণ চুল কুঞ্চ বরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। শুনিয়া রাজপুত্রেরা বলিলেন, ও, তা বুঝিয়াছি। রাজকন্যা ময়ূরপঙ্খীর এই কুটরির মধ্যে আটক হইয়া রহিলেন। তখন ২ বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাখা বানরের চাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেলিলেন। পোড়াতেই গন্ধ পাইয়া ২ রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন।
ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ সর্বনাশ, এ কি করিলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। দুই রাজকন্যা ছিলেন থতমত, হাসিয়া বলিলেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ওমা, তবে না কি পেঁচা, তবে না কি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে আর তো সুখের নিশি, সুখের হাট। তারপর দিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মত মূর্তি দুই সোনার চাঁদ রাজার তু পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের চাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বলিলেন, উনি পেঁচার পাক গায়ে দিয়া থাকিতেন, কাল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর তারপর বুদ্ধুর নাম হইয়াছে বধূকুমার, ভূতুমের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেলা। তাহার পর না রানী, ছোট রানী, বুদ্ধকুমার, রূপকুমার আর কালাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া সুখে দিন কাটিতে লাগিলেন।